প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনকার মতন হাজির হয়েছে আজকেও। আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ। আজ মঙ্গলবার 24 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 9 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 20 রবিউল আওয়াল 1446 হিজরি। প্রথম আলোর প্রধান সংবাদ, ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি খাত, আইসিটি বিভাগ 15.5 বছরে 25,000 কোটি টাকার প্রকল্প নিয়েছে, সুফল কম, অনিয়ম দুর্নীতির অভিযোগ। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 193টি দেশের মধ্যে বাংলাদেশের 100তম। সূচকটিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পেছনে পাকিস্তান। সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ। রাঙ্গামাটির অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত। শ্রমিক অসন্তোষ আশুলিয়ায়, বন্ধ অর্ধশত কারখানা, গাজীপুরে বিক্ষোভ অবরোধ। এই ছিল প্রথম আলোর প্রধান সংবাদ। দৈনিক যুগান্তর, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে, ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ। 8টি ধারা সংশোধনের প্রস্তাব, অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছর নিষিদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই, বললেন ডক্টর আসিফ নজরুল। 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরেও, শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক। মূল আসামি কামরুল আশরাফ খান পটন কারাগারে। বিপদ কেটে যায়নি, সতর্ক থাকতে হবে, কিশোরগঞ্জ সমাবেশে তারেক রহমান। আশুলিয়ায় 55, গাজীপুরে 13 কারখানা বন্ধ ঘোষণা, ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। গিয়েছিল বিজয় মিছিলে, মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল। 11,000 কোটি টাকা আদায় নিশ্চিত, সাবেক ভূমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রভাবে এমন পরিস্থিতি। যুগান্তরের সম্পাদকীয়, জ্বালানির দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, সরকারি চাকরিদের সম্পদের হিসাব শুধু নিয়মের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। নাগরিক সেবা কার্যক্রমে বিশৃঙ্খলা, জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস, সংকট মোকাবিলায় জাতিসংঘের সংস্কার জরুরি। বাংলাদেশ প্রতিদিন, মাঠ গোছাচ্ছে বিএনপি, অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি গুরুত্ব তৃণমূলে, 31 দফা নিয়ে জেলায় জেলায় নেতারা। আমরা রাষ্ট্র সংস্কার 31 দফা ইতিমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি। আমরা 31 দফাকে কর্মসূচি আকারে আবার মানুষের সামনে নিয়ে যাচ্ছি। ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা, বাইডেনের সঙ্গে বৈঠক আজ। সৈয়দুর রিজওয়ান হাসান বলেন, উপহার নয়, ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। তারেক রহমান, খাদ্য নিরাপত্তা দেওয়া হবে প্রতিটি পরিবারকে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে। প্রশাসনে আবদারের পাহাড়, 4,000 আবেদন, আর্থিক সুবিধা সহ সিনিয়রিটি চান, অবসরে যাওয়াদের আবেদন বেশি, যাচাই বাছাই কমিটি গঠন। অবাধে পাচার হচ্ছে ডলারে কেনা ডিজেল পেট্রোল। ট্রাইব্যুনাল আইনে দলকে 10 বছর নিষিদ্ধের বিধান। পাহাড়ে স্বাভাবিক বাজার ও যান চলাচল, সম্পদের টইটুম্বুর কালামের ভান্ডার। মেয়র থেকে এমপি হয়ে 7 মাসেই গড়েছেন অনেক সম্পদ, নামে বেনামে হাজার হাজার কোটি টাকার মালিক। সাবেক এমপির ব্যয়ের বাড়িতে টাকা ডলার গাড়ি। গ্রামে গ্রাহকের 200 কোটি টাকা লুট হোমল্যান্ড লাইফের। গাজা ইস্যুতে ফের জটিলতা, নিরাপত্তা পরিষদের। লেবাননের বাড়ছে যুদ্ধ, ইসরায়েলি হামলায় নিহত 320।
সম্পাদকীয় ফ্যাসিবাদী শাসন মুক্তিযুদ্ধের বাংলাদেশ ডেঙ্গু আগ্রাসন মশা নিধনের উদ্যোগ নিন ইমামদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিন সোনা চোরাচালান দেশের উন্নয়ন ও স্থানীয় পরিকল্পনা সবার পাতে চাই জাতীয় মাছ ইলিশ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়। কালের কণ্ঠ নওফলের নিয়োগ বদলি ও বাণিজ্য শিক্ষার 12টা এমপিও হওয়ার পর 5 বছরে সম্পদ বেড়েছে 7 গুণ বদলি সুপারিশের জন্য নিতেন কয়েক লাখ টাকা। নিউ ইয়র্কে আজ ডক্টর ইউনূস বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক। পাহাড়ি জনপদে ফিরছে না ছন্দ, 72 ঘন্টার অবরোধ শেষ। বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা। গতকাল 60 কারখানা ছুটি ছিল, শ্রমিকদের অবরোধ বিক্ষোভ। দেশের ক্রয় দেশ কমলেও রপ্তানি বাড়ছে ভারতে। শ্রম মন্ত্রণালয়ে আজ 4 উপদেষ্টা সাবেক সংবাদ সম্মেলন। কিশোরগঞ্জ ভার্চুয়ালি তারেক রহমান বলেন, নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ সপ্তাহে বাড়ছে নীতি সুদ হার। সরকারি কর্মকর্তাদের কর ফাঁকি ও খতিয়ে দেখা হবে বলে এনবিআর চেয়ারম্যান। মনোবল ফিরিয়ে বেসরকারি খাতকে চাঙ্গা করতে হবে। বিশেষ সাক্ষাৎকারে আব্দুল আউয়াল মিন্টু বলেন। এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ। কালের কণ্ঠের সম্পাদকীয় যুক্তরাষ্ট্রের সুদের হার হ্রাসে কমছে ডলার সংকট। নতুন পথরেখা তৈরি হবে। গ্রাহকদের অর্থ ফেরত দিন। প্রশাসনিক সংস্কার ও আমলাদের পদোন্নতি। এই ছিল সম্পাদকীয় দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ। লেবাননের দক্ষিণ খিয়াম নামে একটি গ্রামে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। লেবাননে ইসরায়েলি হামলায় 350-ও বেশি নিহত। ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রাথমিক খসড়া। অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করার প্রস্তাব। গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই বলেন আসিফ নজরুল। আগামী সপ্তাহেই গণমাধ্যম কমিশন তথ্য উপদেষ্টা। ফ্যাসিবাদের পক্ষে থাকা গণমাধ্যম কর্মীদের বিচার হবে। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ। দৈনিক সমকাল সমকালের প্রধান সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে 135 শিক্ষার্থীর প্রাণ ক্ষয়। রাজধানী উপকণ্ঠে অন্তত 96 শিক্ষার্থী নিহত। যাত্রাবাড়ী শনি একটা সর্বোচ্চ হত্যা 20 জনকে। তামিনুল মিল্লাত 5 জন, সাউথ ইস্ট 4 জন, কবি নজরুল কলেজ 4 জন, তুলারাম কলেজ 4 জন। এর বাইরেও থাকতে পারেন প্রাণ হারানো শিক্ষার্থী। কত মানুষের মৃত্যু এখনো অজানা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 631। HRSM 875 জন। ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটি 1423 জন। অসন্ত আশুলিয়া বন্ধ 8 শতাধিক পোশাক কারখানা। সিন্ডিকেটের কবলে ইলিশ মাছে ধরাছোঁয়ার বাইরে। ছালামদো ভাসে চট্টগ্রামের সর্বনাশ। সমকালের অনুসন্ধানের সিডিএর 25 প্রকল্প। ব্যয় বেড়েছে 7,000 কোটি। মন্ত্রী এমপি বোর্ড মেম্বার শ্রমিক নেতারা পেয়েছেন ফ্লোট। অনিয়ম ধামাচাপা দিতে শতাধিক ফ্লোট ঘুষ। চলতি হিসাবে 9 ব্যাংকের ঘাটতি 18,167 কোটি। ইসরায়েলি বর্বরতা এবার রক্তাক্ত লেবানন। পাল্টা আঘাতে হিজবুল্লাহর হামলা চালালো ইরাকি মিলিশিয়ারাও। চারদিক থেকে আক্রান্ত ইসরায়েল। নিহত 365 ও সহস্রাধিক আহত। শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। সমকালের প্রথম পাতার সংবাদ। সম্পাদকীয় যদি আমরা দেখি,
ক্ষমতায় অন্ধ চর্চা ও ক্রমশ প্রকাশ্য অপশক্তি, রাঘব বোয়ালদের ধরা পড়িবে, শ্রীলঙ্কায় বামপন্থী দেশনায়কের বিজয় ও দিল্লি অস্বস্তি, গুজবের বেগম পাড়া, তথ্যপ্রযুক্তি খাতে উদ্বোধনী মানসিকতা দরকার। এই ছিল সম্পাদকীয়। ডেইলি স্টার, আইসিটি অ্যাক্ট amendment draft process banning political parties up to 10 years. Ministry seeks opinions from stakeholders. Gov looks to strengthen trade ties. Biden news talks. Israeli airstrikes killed 356 in Lebanon. 1,246 wounded. 10,000 of fleeing for safety. Dhaka protest. Amit Shah's comment on Bangladesh. Media reforms commissions likely next week. Hobbs Information Advisor. Release stops criminals at it again. RMG worker unrest spirals in Australia. Now 52 factories shut. সম্পাদকীয় কথা। সম্পাদকীয় কথায় why has the government's flood response been so slow? লিখেছেন মোস্তফা সবুজ। High expectation from CSUNGA trip. Scope for improvement relations and collaborations. The need for truth and reconciliation in Bangladesh. লিখছেন তামিনা চৌধুরী। Can Shilpokala Academy raise again? Financial irregularities of past must be properly investigated. এই ছিল দৈনিক ডেইলি স্টার সংবাদ। জয় জয় দিন। জয় জয় দিনের সংবাদ। ইউনূস বাইডেন বৈঠক আজ। বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিনই। অমিত শাহর বক্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের। তবু টনক নড়ছে না কারো। ডেঙ্গু হাসপাতালে ভর্তি 866 রোগী, 2 জনের মৃত্যু। নতুন বে টার্মিনাল প্রকল্প নিয়ে প্রশ্ন। বৈশ্বিক সহযোগিতা সংরক্ষণের লক্ষ্যে চুক্তি অনুমোদন জাতিসংঘের। জনগণের উন্নয়ন নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া দ্বন্দ্ব পণ্য কারখানা। গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা। প্রথমবার টার্মিনালে হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ। আমার আর সুখ হলো না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রনির মায়ের আকুতি। জাজেদিনের সম্পাদকীয়। পাশবিক জিঘাংসার এক উন্মুক্ত প্রকাশ। লিখেছেন ডক্টর মোহাম্মদ দিদার আলম মহসিন। সম্পদ বিবরণী দাখিল আবশ্যক, সুষ্ঠু বাস্তবায়ন হোক। সীমান্তে আর রক্তপাত চাই না, বলেন মীর আব্দুল আলিম। দুর্বল ব্যাংক সুরক্ষা, এই উদ্যোগ ইতিবাচক। এই ছিল সম্পাদকীয়। দৈনিক আজকের পত্রিকা। আজকের পত্রিকার প্রধান সংবাদ, সম্পর্ক সচলে উদ্যোগী ভারত। 23 দিনে বাংলাদেশ ভারত কূটনীতি। ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক। ইলিশ কূটনীতির মাধ্যমে বাংলাদেশ সরকারের সাড়া, আস্থা প্রতিষ্ঠার সৃষ্টিশীল উদ্যোগ সরকার, বলেন কূটনৈতিক বিশ্লেষক। 23 দিনে ডেঙ্গুতে মৃত্যু 50 জনের, রোগী 12,000। নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। বাইডেনের সঙ্গে বৈঠক আজ। স্থবির পিএসসি, অপেক্ষা বাড়ছে চাকরি প্রার্থীদের। দফায় দফায় স্থগিত 44 বিসিএস এর মৌখিক পরীক্ষা। ঝুলে আছে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল। 46 বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত।
পরিস্থিতি আবার অশান্ত, রাস্তায় শ্রমিকেরা, ঢাকা গাজীপুর শিল্পাঞ্চল ৩ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা, যানজট, কোনো কোনো কারখানায় এখনো ২.৫ মাসের বেতন বকেয়া, বিক্ষোভের জেরে ৫০টারও বেশি পোশাক ও খাবারের কারখানা বন্ধ, অবরোধ প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে পার্বত্য এলাকা, ট্রাফিকের দায়িত্ব পালন করা কয়েকজন হামলায় জড়িত, গান গেয়ে পিটিয়ে হত্যা, বুকে পেটে জোড়া লাগানো রিফা সিপাই এখন আলাদা। এই ছিল আজকের পত্রিকার প্রথম পাতার সংবাদ। অটোরিকশা স্থবির নগর, গণমাধ্যম স্বাধীনতা চাই তবে কতটুকু, শিক্ষার্থীদের ৭ দিনই বাসে হাফ ভাড়া, সম্পাদকীয় শিক্ষায় দুর্নীতির সংস্কার। এই ছিল সম্পাদকীয় নয় দিগন্তের আজকের সংবাদ। মতবিরোধী অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল ১০ বছর নিষেধের প্রস্তাব, প্রতিহিংসায় আমরা সুবিচার সুনিশ্চিত করতে চাই বলেন আসিফ নজরুল। জাতিসংঘে ডক্টর ইউনূসকে নিয়ে বিশ্ব নেতাদের নতুন কৌতূহল। আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ৫২ কারখানা বন্ধ, গাজীপুর অস্থিরতা লেগেই আছে, সব গুমের তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবেদন, অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের, শিগগিরই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন, আইএমএফ মিশন ঢাকায়, বাড়তি $৩০০ কোটি ঋণ নেওয়ার বিবেচনা। এই ছিল নয় দিগন্তের সংবাদ। নয় দিগন্তের সম্পাদকীয় উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা, বলেছেন ইকতেদার আহমেদ। পাঠ্যপুস্তক সংস্কার নিয়ে সংশয়, কমিটিতে ধর্মীয় স্কলার নিন। হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ, জড়িতদের শাস্তি হতে হবে, চাঁদাবাজদের খুঁটির জোর কোথায়। এই ছিল নয় দিগন্তের সম্পাদকীয়। দেশ রূপান্তর, ঋণের সুফল পেতে চাই শৃঙ্খলা, প্রবৃদ্ধি কমলেও স্থিতিশীল হতে হবে বাংলাদেশ, বেকারত্ব কমানোর উন্নয়ন, সহযোগীদের চোখ, মূল্যস্ফীতি কমানোর বড় চ্যালেঞ্জ, ৯ ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ১৮,০০০ কোটি। আলোচনায় বিশ্ব নেতারা, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন, গণহত্যায় দায়ী রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে ১০ বছর, আইসিটি আইন সংশোধন প্রস্তাব, প্রতিশোধ না বা প্রতিহিংসা নয়, আমরা সুবিচার চাই, অমিত শাহের মন্তব্যের কড়া প্রতিবাদ, কেজি দরে বেচে দিলেন বাস, বিআরটিসির প্রধান কার্যালয়ে জনবল নিয়ে চলতেন ডিপো প্রধান, বিল করতেন ভুয়া ভাউচার দিয়ে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ, আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন, ভান্ডার নাহিদ, স্বাভাবিক হতে শুরু করছে পাহাড়ে জনজীবন। দেশ রূপান্তর আজকের সংবাদ। সর্বশেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে মানব জমিনের প্রধান সম্পাদক ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ, কূটনৈতিক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ এক তাৎপর্যপূর্ণ বৈঠকে বসছেন। ইতিবাচক ধারায় রপ্তানি আয়, আইসিটি শিক্ষার ১৩৫০ কোটি টাকার প্রকল্প শেষ, কাজের কাজ কিছুই হয়নি, গুলিতে স্বামীর মৃত্যু, ৩ সন্তান নিয়ে দুশ্চিন্তায় আকলিমা, জনপ্রশাসনের আদেশ, পররাষ্ট্রে অস্বস্তি, অসন্তোষকর চীনা পোশাক শিল্পে, গাজীপুর আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধ শতাধিক কারখানা বন্ধ, ভাঙচুর চেষ্টাকারীদের আটক, বিজিএমইএর জরুরি সভা, অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের, ঋণ সুবিধার জন্য ৪ উপদেষ্টা গভর্নরকে বেগমচুমকোর চিঠি, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৭৪ জন, বাংলাদেশের বাইরে হামলার কোনো ঠিকানা নেই বলেন তারেক রহমান। সম্পাদকদের সঙ্গে মতবিনিময়, ১ সপ্তাহের মধ্যে গণমাধ্যম কমিশন, ৯ ব্যাংকে তারল্য ঘাটতি ১৮,০০০ কোটি টাকা, যেভাবে খুন করা হয় নটরডেমের লিপিকাকে, ১০ বছর পর্যন্ত সংগঠন নিষিদ্ধের প্রস্তাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা সংশোধনের প্রস্তাব,
দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নজিরবিহীন ঘটনা। এই ছিল যায় দিনের সংবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য ফলো দিয়ে সাথে থাকতে পারেন, অথবা কোনো মন্তব্য থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী এপিসোডে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।